গতকাল এইচএসসি 25-এর গাইডলাইন সেশনে যারা ছিলা তোমাদেরকে বলছিলাম একটা পারফেক্ট সিকিউ খাতা দেখাবো তোমাদের। এবং এটা হচ্ছে সেই খাতাটা, এটা আমাদের এক্সাম ব্যাচের একটা স্টুডেন্টের খাতা। ওর নামটা যদি আমি হাইড করে রাখছি, স্টুডেন্ট আইডিটা দেওয়া আছে, তোমরা লিডার বোর্ডে গিয়ে দেখতে পারো। ও হচ্ছে মোটামুটি আমাদের এক্সাম ব্যাচের টপের দিকে আছে। ওকে, এবং আমাদের প্রথম যে সিকিউ এক্সামটা সেটা তো 50 পাইছে। সো একটা সিকিউ এক্সামে বা রিটেন এক্সামে ফুল মার্কস পাওয়ার জন্য কিন্তু বেশ কিছু স্ট্র্যাটেজি ফলো করা লাগে। স্পেশালি যদি এইচএসসি পরীক্ষার কথা বলি, দেখা যায় অনেক সিলি মিস্টেকের জন্য স্টুডেন্টরা নাম্বার হারাই ফেলে। যেখানে তার 49 বা 50 পাওয়ার কথা ছিল, ছোট্ট ছোট্ট কিছু ভুলের জন্য 45, 46 বা 44 পেয়ে যাচ্ছে। ওকে, সো আজকে হচ্ছে ওর খাতাটি একটু অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাবো যে কিভাবে অ্যান্সার করলে তুমি মোটামুটি ফুল মার্কস সিকিউর করে আসতে পারবা ফিজিক্সে এইচএসসি পরীক্ষায়। ওকে, তাহলে আসলে প্রথম কোয়েশ্চেন দিয়ে শুরু করতেছি। স্বাভাবিক 8টা কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে থেকে 5টা তোমার অ্যান্সার করা লাগবে। তুমি প্রথমে যেটা সবচেয়ে ভালো পারবা সেটা দিয়ে অ্যান্সার করা শুরু করবা। যেমন ও অ্যান্সার করা শুরু করছে হচ্ছে 3 নাম্বার কোয়েশ্চেন দিয়ে। ওকে, সো ক নাম্বারে তো একটা জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, এটা তো আসলে তোমার পারা লাগবে। ওকে, একটু সংজ্ঞা টাইপের প্রশ্ন আসে ক নাম্বারে, সো সংজ্ঞাটা একটু পারফেক্টলি লেখা লাগবে। দেন খ নাম্বার থেকে হচ্ছে আমি বলি এই পার্টটা একটু খেয়াল করো। যেমন খ নাম্বার এখানে একটা প্রশ্ন ছিল পাখির ওড়া ব্যাখ্যা করো, ভেক্টরের মাধ্যমে পাখির ওড়া ব্যাখ্যা করো। এখন এই এক্সপ্লেনেশনটা তুমি চাইলে জাস্ট লেখে লেখেও করতে পারতা ব্যাখ্যামূলকভাবে, বাট পারফেক্ট হবে কখন জানো? যখন তুমি সাথে একটা ছবি এঁকে দিবা। আমি যখন এই স্টুডেন্টের খাওয়াটা দেখাবো, দেখবা প্রত্যেকটা অনুধাবনমূলক প্রশ্নে ও একটা ছবি অ্যাড করছে এবং সেই ছবিটার মাধ্যমে প্রশ্নটাকে সে এক্সপ্লেইন করছে। যখন তুমি এভাবে অ্যান্সার করবা, নাম্বার কাটার আসলে কোনো সুযোগই নাই। যেমন ও প্রপারলি ছবিটা আঁকছে, এখানে আমাদের আনুভূমিক উপাংশ আছে, লম্ব উপাংশ আছে, লম্ব উপাংশের জন্য পাখি আগাচ্ছে, পুরা জিনিসটাকে সে সুন্দর মতো এক্সপ্লেন করছে। এখানে নাম্বারটা কাটবো কোথায়? সো পুরা 2-এ 2 পেয়ে গেছে। এবার আসেন গ নাম্বারে। গ নাম্বারে খেয়াল করেন, প্রথমত একটু দেওয়া আছে এটা লিখে নিবা, বুঝছো? টিচাররা এগুলো পছন্দ করে এইচএসসি পরীক্ষায়। একটা কুয়েশনে যে সকল ডেটা গিভেন আছে সেটা প্রথমে একটু লিখে নিবা। দেন হচ্ছে তুমি ফর্মুলাটা লিখবা। দেখো ও লিখছে আমরা জানি, ফর্মুলাটা লিখছে। দেন সেই ফর্মুলার মধ্যে সে ভ্যালুটা বসাইছে। ওকে, তাহলে প্রথমে কি কি দেওয়া আছে সেটা আমরা একটু লিখবো, দেন ফর্মুলাটা লিখবো, দেন ফর্মুলার মধ্যে ভ্যালুটা বসাবো। এবং লাস্টে গিয়ে দেখো এই যে একটা লাইন, এই লাইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমাকে প্রশ্নে যেমন এখানে জিজ্ঞাসা করছে এত বিন্দুতে এই ভেক্টরটা কি সলিনয়েডাল হবে নাকি হবে না। সো লাস্টে একটা বাংলা লাইন লেখাটা খুবই জরুরি। যখন তুমি এটা লিখবা, নাম্বার কাটার আসলে কোনো সুযোগ নাই। ওকে, যদি ম্যাথটা প্রপারলি করো এবং লাস্টে গিয়ে এরকম একটা লাইন লেখো, অবশ্যই তোমাকে ফুল মার্কস দিবে। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় তুমি যদি লাস্টে এই নাম্বার লাইনটা না লেখো, তোমাকে চাইলে 1 নাম্বার কাইটা দিলেও দিতে পারে, স্পেশালি ঘ নাম্বারে এটা হয়। সো কি দরকার, একটা লাইন লিখলে যেখানে তোমার ফুল মার্কস সিকিউর হয়ে যাচ্ছে। সো সেই লাইনটা একটু মনে করে লিখে আসাটাই বুদ্ধিমানের কাজ। ধরো লাস্টের সিকিউতে তোমার সময় নাই, তখন তুমি চাইলে এই লাইনটাকে অ্যাভয়েড করতে পারো। বাট প্রথম দিকের সিকিউগুলোতে তোমার কাছে পর্যাপ্ত সময় আছে, এগুলো অবশ্যই চেষ্টা করবা পারফেক্টলি অ্যান্সার করার জন্য। ঠিক আছে, সো হচ্ছে গ নাম্বার। ঘ নাম্বারটাও মোটামুটি সেম। দেখো কি কি দেওয়া আছে সেটা সে প্রথমে লিখছে, দেন হচ্ছে ক্রস গুণ করছে, নর্মাল ম্যাথটা সলভ করছে, এবং এই যে লাস্টের লাইনটা, যেহেতু a ক্রস b ডট c সমতলীয়, সমান 0, এর জন্য ভেক্টর 3টা সমতলীয়। এখন এই রিলেটেড এই সেম কোয়েশ্চেনটা কালকে আমাকে গাইডলাইন সেশনে একজন জিজ্ঞাসা করছিল যে ভাইয়া 3টা ভেক্টর দিয়ে যদি আমাকে জিজ্ঞাসা করে ভেক্টর 3টা সমতলীয় কিনা, আমি যদি 3টা ভেক্টরের সহগ নিয়ে নির্ণায়ক বানিয়ে দেন মান 0 দেখাই, তাইলে কি হবে? মানে যে শর্টকাট যেটা আর কি। উত্তরটা হচ্ছে না করাটাই বুদ্ধিমানের কাজ। এইচএসসি পরীক্ষায় কোনো রকম শর্টকাট অ্যাপ্লাই করো না। যেমন এই ম্যাথটা চাইলে শর্টকাটেই করা যাইতো, তুমি জাস্ট এ বি সি এর সহগগুলা নিয়ে একবারে নির্ণায়ক বানাইতা, দেখতা নির্ণায়কের মানটা 0 আসতেছে, তুমি একবারে লিখতে পারতা যে হ্যাঁ ভেক্টর 3টা সমতলীয়। বাট এরকম কইরো না, প্রথমে 2টার ক্রস গুণ নির্ণয় করো, দেন তার সাথে আরেকটা ভেক্টরের ডট গুণটা করো, করার পর দেখো রেজাল্ট 0 আসে কিনা। যদি 0 আসে, তারপর 3টা ভেক্টর সমতলীয়। সো মাথায় রাখা লাগবে এইচএসসি পরীক্ষায় আমরা কোনো রকম শর্টকাটের দিকে যাব না, একদম প্রপার মেথডে অ্যান্সার করে আসবো। যদি এখানে শর্টকাট দিয়ে করো, কোনো টিচার যদি চায় তোমার 1 নাম্বার বা 2 নাম্বার কমাই দিতে, তুমি কিন্তু কমপ্লেন করতে পারবা না। ঠিক আছে, সো ইচ্ছা করে নিজের ইচ্ছায় 2 নাম্বার বিসর্জন দিয়ে আসার কোনো দরকার আছে? এই ম্যাথ কি তুমি পারো না? পারো তো, তাহলে অবশ্যই প্রপার নিয়মে করে আসবা। এখন তুমি বলছো ভাইয়া সময় নাই, সময় নাই মানে একটা সিকিউ অ্যান্সার করার জন্য তোমার কাছে 30 মিনিট সময় আছে। আমি ধরলাম ক আর খ তুমি 7 মিনিট বা 8 মিনিট ধরে লিখছো বা 10 মিনিট ধরেও লিখছো, তাও তোমার কাছে 20 মিনিট সময় আছে ভাই গ আর ঘ সলভ করার জন্য, যথেষ্ট পরিমাণ সময়। সো কোনো রকম শর্টকাট এইচএসসি পরীক্ষায় অ্যাপ্লাই করা যাবে না। এবং এই যে লাস্টের এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বারবার বলতেছি, অবশ্যই লাস্টে একটা প্রপার ফিনিশিং দিয়ে আসা লাগবে, তাহলেই টিচাররা নাম্বার কাটতে পারবে না। এবং সেম স্ট্র্যাটেজি ও সবগুলা সিকিউতে অ্যাপ্লাই করছে। দেখাই আসো 2 নাম্বার যে সিকিউটা,
ক নাম্বার তো পারফেক্টলি অ্যান্সার করছি, যে খ নাম্বারটা দেখো, দেখছো ছবি এঁকে দিছে। ছবি এঁকে যখন তুমি অনুধাবনমূলক প্রশ্নটাকে ব্যাখ্যা করবা, নাম্বারটা কাটবে কোথায় ভাই? তুমি তো সবই লিখে আসছো। ওকে, সো চেষ্টা করবো অনুধাবনমূলক প্রশ্নে যদি ছবি এঁকে এক্সপ্লেন করা সম্ভব হয়, ছবি এঁকে এক্সপ্লেন করার জন্য। এখন আমি জানি সব প্রশ্নে তো আসলে ছবি হয় না, বাট যদি তোমার মাথায় কোনো আইডিয়া আসে বা এমন কোনো প্রশ্ন আসে যেটা চাইলে ছবি এঁকে এক্সপ্লেন করা সম্ভব, চেষ্টা করবা অনুধাবনে ছবিটা এঁকে দেওয়ার জন্য। সেক্ষেত্রে দুই তোমাকে কেউ আটকাবে না। ওকে, দেন আসেন গ নাম্বারটা, সেম স্ট্র্যাটেজি, এই যে কি দেওয়া আছে সেটা লিখছে, দেন হচ্ছে প্রপারলি অ্যান্সারটা বের করছে, এবং এই যে লাস্টের লাইনটা, ঠিক আছে, লিখলে নাম্বার কাটার আর কোনো সুযোগ নাই। ঘ নাম্বারে আসেন, দেখেন সেম কাজই করছে, প্রপার ছবিটা আঁকছে, প্রপারলি ম্যাথটা করছে, এবং এই যে লাস্টের সেই ব্যাখ্যামূলক লাইনটা। নাম্বারটা কোথায় কাটবো? পুরো 4-এ 4। ওকে, আসেন পরের কোয়েশ্চেনে, পরেরটা দেখেন, এই যে সেম কাহিনী, এখানে প্রথমে সংজ্ঞাটা লিখছে, দেন হচ্ছে পুরো জিনিসটাকে ছবি এঁকে ব্যাখ্যা করছে। এখানে মনে হয় প্রশ্ন ছিল কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কেন শূন্য হয়, বা কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য হয় সেটা ব্যাখ্যা করো। ও কিন্তু একদম প্রপারলি ছবি এঁকে দেখাইছে যে প্রত্যেকটা পয়েন্টে কেন্দ্রমুখী বল এবং সরণের মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 90 ডিগ্রি। সো অবশ্যই কৃত কাজ কি হবে? শূন্য হবে। সো এই জিনিসটা তুমি চাইলে ব্যাখ্যা করেও লিখতে পারতা, ভাষায়ও লিখতে পারতা, বাট যখন তুমি ছবি এঁকে দিচ্ছ তখন আসলে জিনিসটা মোর পারফেক্ট। ঠিক আছে, সো ছবি আঁকার সুযোগ থাকলে অবশ্যই অনুধাবনে ছবি এঁকে দিবা। ওকে, গ নাম্বারে আসেন, দেখেন গ নাম্বারে পুরা ম্যাথটা করছে, বাট এই যে ও আবার এই কোয়েশ্চেনে লাস্টে হচ্ছে লাইনটা লেখে নাই। ওকে, যদিও ওকে এখানে আমরা ফুল মার্কসই দিছি, বাট স্টিল ওকে বলে দেওয়া হয়েছে আর কি এখানে একটা অ্যাডিশনাল লাইন লিখে দেওয়ার জন্য। যেমন এখানে কি বের করতে বলছিল? কৌণিক ভরবেগ। সো লাস্টে এরকম একটা লাইন লেখা যাইতো, সুতরাং চাকাটির কৌণিক ভরবেগ 23.56 কেজি মিটার স্কোয়ার। ঠিক আছে, একদম সরি, মিটার স্কোয়ার না, কেজি মিটার স্কোয়ার রেডিয়ান পার সেকেন্ড। এত কঠিনভাবে লেখার দরকার ছিল না, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড লিখলেই হয়ে যাইতো। বুঝতে পেরেছেন? এবং অবশ্যই ইউনিটের দিকে খেয়াল রাখা লাগবে, ইউনিটগুলো যেন আমরা একটু প্রপারলি দেই, আদারওয়াইজ কিন্তু নাম্বার কাইটা দিতে পারে। ধরো তোমার কৌণিক ভরবেগ বের করতে বলছে, তুমি ইউনিট লেখছো হচ্ছে নিউটন মিটার, নাম্বার কিন্তু 1 কেটে দিবে। আবার ধরো তুমি ইউনিট লেখো নাই, তাও কিন্তু নাম্বার 1 কেটে দিবে। সো অবশ্যই ইউনিট লেখা লাগবে এবং নির্ভুলভাবেই লেখা লাগবে। আর যেটা বলতেছিলাম বারবার, গ নাম্বার ঘ নাম্বার সবগুলো লাস্টে একটা করে ডেসক্রিপটিভ লাইন লিখে দিবা। না লিখলেও হয়তো বা নাম্বার কাটবে না, বাট ক্ষেত্র বিশেষে কিন্তু নাম্বার কেটে দিতে পারে। সো রিস্ক নেওয়ার দরকার নাই, এক লাইন লেখা বা একটা লাইন এক্সট্রা লেখা খুব বেশি কঠিন কাজ না, মনে থাকবে। ভেরি গুড, দেখেন ঘ নাম্বারে একদম প্রপারলি অ্যান্সার করছে, এবং এই যে লাস্টে গিয়ে একটা ডেসক্রিপটিভ লাইন, বুঝছেন? এবং পরবর্তী যে সিকিউগুলো আছে সেগুলোতেও সেই সেম কাজই করছে। ক নাম্বারে দেখো, খ নাম্বার একদম প্রপারলি ছবি এঁকে ব্যাখ্যাটা করে দিছে, সো নাম্বার কাটার কোনো সুযোগ নাই। গ নাম্বারেও সেম প্রপারলি ম্যাথটা করছে, এবং এই যে লাস্টে একটা ডেসক্রিপটিভ লাইন। সেম কাহিনী ঘ নাম্বারে প্রপারলি ম্যাথটা করছে, লাস্টে একটা ডেসক্রিপটিভ লাইন, সো নাম্বার কাটার সুযোগ নাই। লাস্টের যে সিকিউটা সেখানে দেখো, ক নাম্বারে হচ্ছে সংজ্ঞা আসছিল, সে তো সে লিখছে। খ নাম্বারে হচ্ছে পার্থক্য আসছিল, সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বলের পার্থক্য। লিসেন, যদি কখনো পার্থক্য আসে অনুধাবনমূলক প্রশ্নে, সবসময় চেষ্টা করবা 3টা পার্থক্য লেখার জন্য। 2টা লেখা ঠিক আছে, যেমন এখানে ও 2টা লিখছে, প্রথমটার মধ্যে সংজ্ঞা দিছে, সেকেন্ডটার মধ্যে হচ্ছে সংরক্ষণশীলতার নীতি মানবে নাকি মানবে না সেটা লিখছে। বাট এখানে আরো একটা জিনিস লেখা যাইতো যে হ্যাঁ, সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজে কোনো এনার্জি লস নাই, ঠিক আছে, আর অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজে কি আছে? এনার্জি লস আছে। আর একটা লিখলে জিনিসটা মোর পারফেক্ট হইতো। আমরা যদিও এখানে 2 দিছি, বাট এখানে কিন্তু কোনো টিচার যদি চাইলে 1 দিলেও দিতে পারে। ওকে, সো রিস্ক নেওয়ার দরকার নাই। যদি কখনো পার্থক্য আসে পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্নে, সবসময় 3টা লিখে আসবা। 3টা লিখলে হচ্ছে 2 আসলে তোমাকে দিবেই যদি 3টা প্রপারলি লেখো। ওকে, তাহলে পার্থক্য আসলে কয়টা লিখবো? সবসময় 3টা। আরো বেশি পারলে আরো বেশি লিখতে পারো, বাট 3টা ইজ মোর দেন এনাফ। ওকে, এবং দেখেন গ নাম্বার সেই আগের মতো, এখানে যদিও সে ডেসক্রিপটিভ লাইনটা লেখা নেই, এখানে আরো একটা লাইন লেখা যেত, সেটা হচ্ছে সুতরাং প্রথম পাম্পটার কৃত কাজ 705.6 কিলো জুল। যেহেতু এটা লাস্টের সিকিউ, এজন্য হচ্ছে এটাকে আর ধরি নাই, কারণ লাস্টের সিকিউতে দেখা যায় স্টুডেন্টদের একটু তাড়াহুড়া থাকে, সো লাস্টের সিকিউতে নাম্বার হয়তো বা ওইভাবে কাটে না। বাট তাও আমার যেটা সাজেশন সেটা হচ্ছে প্রত্যেকটা গ ঘর লাস্টে একটা করে ডেসক্রিপটিভ লাইন লেখা, তাহলে কোনো রিস্কই থাকবে না। ওকে, সো যদিও এখানে 3 দেওয়া হয়েছে, বাট এখানে বেটার হইতো যদি লাস্টে একটা লাইন লিখে দেওয়া হইতো। ওকে, বাট ঘ নাম্বারটা সে পারফেক্টলি করছে। দেখো ঘ নাম্বারে একদম পুরাপুরি প্রথম পাম্পের জন্য হিসাব করছে, দ্বিতীয় পাম্পের জন্য হিসাব করছে, এবং লাস্টে গিয়ে এই যে পারফেক্ট একটা ডেসক্রিপটিভ লাইন।
ওকে, সো 4 আউট অফ 4 এবং পুরা খাতায় কোনো ভুল নাই, সবগুলা জিনিস প্রত্যেকটা জিনিসে পারফেক্টলি অ্যান্সার করে গেছে এবং এখানে আসলে 50 দোয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সো এভাবে যখন আপনি অ্যান্সার করবেন, ক নাম্বারটা পারফেক্টলি লিখবেন সংজ্ঞা, খ নাম্বারে যদি ছবি আঁকা পসিবল হয় একটা ছবি এঁকে জিনিসটা এক্সপ্লেন করবেন, গ নাম্বারে কি কি দেওয়া আছে সেগুলো প্রথমে লিখবেন, দেন ফর্মুলা লিখবেন, তারপর ফর্মুলার মধ্যে মানগুলা বসাবেন, লাস্টে গিয়ে একটা ডেসক্রিপটিভ লাইন, সেম কাহিনী ঘ নাম্বারে কি কি দেওয়া আছে। আর একটা জিনিস আমি দেখা চাচ্ছিলাম, ধরো কোনো একটা ম্যাথ করার জন্য তোমার গয়ের ডেটা লাগলো, ঠিক আছে, কিসের ডেটা লাগলো, গয়ের ডেটা লাগলো। সেক্ষেত্রে এই যে এখানে দেখো প্রথমেই লিখে নিবা যে গ থেকে পাই, এটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। এটা উল্লেখ না করে কিন্তু কখনো ঘ নাম্বারে ডিরেক্ট এগুলা ইউজ করবা না। ধরো ঘ নাম্বারে তুমি একটা ম্যাথ করছো, যেই ম্যাথের রেজাল্টটা তোমার ঘ নাম্বারে লাগতেছে, সো ঘ নাম্বারে শুরুতেই লিখে নিবা যে গ থেকে আমরা এটা পাইছি। এটা না লিখে কিন্তু ডিরেক্ট ইউজ করো না, সেক্ষেত্রে কিন্তু ওই যে নাম্বার কেটে দিলেও দিতে পারে। সো এই স্ট্র্যাটেজিগুলো একটু মাথায় রাখা লাগবে এবং টাইমের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করবে প্রত্যেকটা সিকিউ 30 মিনিটের যে টাইমটা সেই টাইম স্প্যানের মধ্যেই শেষ করার জন্য। আদারওয়াইজ দেখা যায় অনেক ক্ষেত্রে ধরো তুমি 4টা সিকিউ অ্যান্সার করছো, তোমার 2 ঘন্টা 10 মিনিট লেগে গেছে, লাস্টের যে সিকিউটা সেটার জন্য তোমার কাছে 20 মিনিট সময় আছে, তখন একটা তাড়াহুড়া লেগে যায়। কি দরকার একটু প্রথম থেকে যদি টাইমটাকে প্রপারলি ম্যানেজ করা যায়, তখন আসলে পুরো পরীক্ষাটাই তুমি রিল্যাক্সড ভাবে দিতে পারবা। এবং যে সিলি মিস্টেকগুলো এগুলো কিন্তু আমরা নর্মালি করি তাড়াহুড়ার জন্য। যেমন ধরো যে আমি তোমাকে এখন যে কথাগুলো বললাম এগুলো কিন্তু তোমার মনে থাকবে, বা যে তুমি যদি ভিডিওটা দেখো তোমার এমনিতেই মনে থাকবে, বাট পরীক্ষার হলে যদি তুমি তাড়াহুড়া করতে যাও তখন এগুলো মাথা থেকে বের হয়ে যায়। সো যখন তুমি রিল্যাক্সভাবে পরীক্ষা দিবা তখন এই গাইডলাইনগুলো তোমার মনে থাকবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি এগুলো মেনটেন করে পরীক্ষা দিয়ে আসতে পারবা। বাট যদি ওই যে প্রথম 4টার জন্য তুমি সময় নিয়ে ফেলছো 2 ঘন্টা 10 মিনিট, 2 ঘন্টা 15 মিনিট, লাস্টেরটার জন্য সময় আছে 15 মিনিট 20 মিনিট, তখন কিন্তু তাড়াহুড়াতেই ভুলে যাবা, ঠিক আছে? সো কোনো রকম তাড়াহুড়া করা যাবে না, ঠান্ডাভাবে প্রপার টাইম ম্যানেজমেন্টের থ্রুতে অ্যান্সার করবা, তাহলেই দেখবা একদম ফুল মার্কস সিকিউর করে আসতেছো, ঠিক আছে? তাহলে এই টেকনিকগুলো মাথায় রাখেন, আশা করি ফিজিক্স রিটেন নিয়ে সমস্যা হবে না যদি আপনি প্রপারলি পড়াশোনা করে যান এবং এই টেকনিকগুলা পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করেন। বেস্ট অফ লাক।